আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন রাত বাজে প্রায় 10টা। বারান্দায় বসেছিলাম। চারদিকে খুবই গরম পড়েছে, তো এই গরমের মধ্যে বারান্দায় বসে থাকতে ভালো লাগছিল। তো এদিকে আমাদের এদিকে খুব গন্ডগোল হয়েছে সিলেটে, তো সেজন্য রাস্তাঘাট দেখা যাচ্ছে খুবই শুনশান নীরবতা, কারণ আর্মিরা টহল দিচ্ছে। এদিকে আমার ছেলের মন চাচ্ছে খুবই আমের ভর্তা খেতে, তো আজকে বাজারে গিয়েছিলাম, তখন 1 কেজি আম নিয়ে আসছিলাম, খুবই তাজা আমগুলো। তো দেখে দেখে নিয়ে আসছিলাম শুধু ভর্তা খাওয়ার জন্য। তো আমার ছেলে আবার কিছুদিন পর পর ওর খুব টক জিনিস খেতে মন চায়। তো এখন তো আমের সিজন, তো কিছুদিন থেকে বলছিল যে আমের ভর্তা খেতে খুব মন চাচ্ছে। তো আমার আবার আলসেমি করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। খোসা ছাড়া ভর্তার তো প্রসেসিং আছে। তো এখন ছেলে বলতেছে, তো আমার মেয়ে নিয়ে আসলো 3টা আম দিয়ে ভর্তা করব। ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কীভাবে আমের ভর্তা করি খুব সহজে এবং খুব টেস্টি হয়। তো আমের ভর্তাগুলো দেখেন, কালারগুলো অনেক সুন্দর এসেছে। তো ফুল প্রসেসটা কিভাবে করলাম আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে ভালোভাবে এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই খোসা ছাড়ানোটাই একটু ঝামেলা। তো এরকম একটা পিলার থাকলে খুব সহজেই খোসা ছাড়ানো যায়। আমি আবার বটি দিয়ে কাজ করতে আমার খুব বিরক্ত লাগে। তো এখন আমি একটা গ্রেটারে এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আগের আমলে কিন্তু আমাদের মারা অনেক কষ্ট করে খোসা ছাড়িয়ে দা দিয়ে এগুলোকে চিকন চিকন করে কেটে তারপর ভর্তা করতেন। আর এখন তো সব কিছুই খুব সহজে করা যায়, তারপরও আমাদের আলসেমি লাগে। তো আমি 3টা আম দিয়ে সুন্দর করে ভর্তার জন্য রেডি করলাম। আর এদিকে একটা মাঝারি আকারের রসুন পুড়তে দিয়েছি। তো আমার কাছে আজকে শুকনা মরিচ বাসায় ছিল না, তো শুধু এই যে চিলি ফ্লেক্সগুলো দিচ্ছি। শুকনা মরিচকে একটু চুলাতে পুড়ে তারপর পুড়িয়ে দিলে বেশি টেস্ট হয়। তো আমার নেই দেখে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রসুন পোড়াটাও শেষ, তৈরি হয়ে গিয়েছে। তো এটা একটু ধুয়ে এটার খোসাটা ফেলে শুধু ভিতরের যে রসুনটা একটু নরম হয়ে গিয়েছে পোড়ানোর কারণে, সেগুলোকে একটু টিপে টিপে ভর্তার মতো করে তারপর মিক্সড করে নিব। তো এদিকে লবণ, ধনেপাতা আর দেশি ধনেপাতা যেগুলো, সেগুলো দিয়েছি। এখন তো আসলে গরমের সিজন চলে আসছে, সেজন্য ধনেপাতার মধ্যে আগের মতো টেস্টও নাই। তারপরও আমি বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলাম মোটামুটি সব দিয়ে দিলাম। তো এখানে আমি লবণ, ধনেপাতা, চিলি ফ্লেক্স আর রসুন পোড়া দিয়েছি, আর কিছু দিতে হবে না। তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আমার জন্য আর আমার মায়ের জন্য। আর এখানে যেগুলো বেশি রয়ে গেছে সেগুলো আমার ছেলে খাবে। তো আমার মা আবার চিনি অ্যাড করলে ওনার ভালো লাগে, তাই আম্মা চিনি অ্যাড করে খাবে আর আমরা এভাবেই খাবো। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই, আল্লাহ হাফেজ।